আর কয়েকদিন পর কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে বেচা বিক্রির জন্য প্রস্তুত সাতক্ষীরার গরু খামারিরা। এবছর জেলায় মোট চাহিদার তুলনায় গরুর সংখ্যা বেশি। কোরবানির ঈদ উপলক্ষে সাতক্ষীরায় এবছর ৯,৯২৬ জন খামারি গরু বিক্রির প্রস্তুতি নিয়েছেন। জেলায় মোট বিক্রয়যোগ্য গরুর সংখ্যা ১,১৪,৯৯৮টি। তবে চাহিদা রয়েছে ৮০,৪৩৮টির, অর্থাৎ ৩৪,৫৬০টি গরু অতিরিক্ত রয়েছে। গতবারের তুলনায় গোখাদ্যের দাম বেশি হওয়ায় লাভ নিয়ে শঙ্কিত খামারিরা। তবে ভারত থেকে গরু না এলে কিছুটা লাভ হতে পারে বলে আশা তাদের। গাভী সহ আড়ি গরু সহ ৫০-৬০টি গরু আছে। যে বাজারে যে গোখাদ্যর যে দাম, সেই হিসাবে আমরা গরুর দাম পাচ্ছি না। দেখা যাচ্ছে যে গরুর দাম ১ লাখ টাকা, পাঠিয়ে আইসি দাম বলতেছে ৭০,০০০ টাকা। খাদ্য খাবারের যে দাম, তাতে করে দেখা যাচ্ছে আমরা এই দামে গরু বিক্রি করি আমরা কিভাবে টিকে থাকবো। আগামী কোরবানির জন্য ৫০ পিস গরু প্রস্তুত করছি। এই ৫০ পিস গরু দেখা যাচ্ছে এদের যে খোরাক, যে গোখাদ্যর দাম বেশি, তাতে করে আমি এই গরুগুলার মূল্য পাইতে পারি যদি ইন্ডিয়া থেকে সরকার গরু না নিয়ে আসে। গোখাদ্যের দাম বৃদ্ধির কারণেই কিন্তু খামারিরা প্রতি বছর লস খাচ্ছে। ইন্ডিয়া থেকে গত কয়েক বছর গরু না আসার কারণে একটু গরুর দামটা বৃদ্ধি পেয়েছে, যে কারণে গেল কয়েক বছরে কিন্তু আমাদের দেশের খামারিরা গরু বিক্রি করে লাভবান হচ্ছে। বিশেষ করে কোরবানি ঈদকে সামনে রেখে আমাদের দেশে প্রচুর গরু লালন পালন করে খামারিরা। তো সরকার যদি গোখাদ্যের দামটা একটু কমিয়ে রাখে কিংবা এই বিষয়ে একটু নজর দিত, যদি একটু ভর্তুকি দিত বেশি পরিমাণে এই সেক্টরটাতে, তাহলে কিন্তু গরুর খামারিরা বেশ লাভবান হতে পারে। এদিকে হাট থেকে গরু না কিনে খামার থেকে কেনার ব্যাপারে আগ্রহী হচ্ছেন ক্রেতারা। কোরবানির জন্য গরু দেখতে আসছিলাম বাইরের খামারে। এখানে মোটামুটি সুন্দর ভালো ভালো গরু আছে। সব থেকে বড় কথা হচ্ছে এই গরুগুলো ঘাস বা এখানে যে খাবারের অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো অনেক সুন্দর। খামার থেকে গরু নেওয়াটা আমার পক্ষে অনেক ভালো হবে। দামটা এবছর একটু বেশি মনে হচ্ছে, কারণ গোখাদ্যের দামটা একটু বেশি। খামারে এবছর দূর দূরান্ত থেকে অনেক লোক এসেই, অনেক খরিদ্দার এসে এখান থেকে গরু কিনে নিয়ে গেছে এবং এইখানে এখনও কোরবানির জন্য বেশ কিছু গরু আছে। দূর দূরান্ত থেকে মানুষ এসে এখান থেকে কোরবানির জন্য গরু নিচ্ছে এবং বাজারের থেকে অনেক কম দামে এইখানে ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে। জেলায় চাহিদার তুলনায় গরুর যোগান অনেক বেশি। গোখাদ্যের জন্য এক ধরনের ঘাস সব জায়গায় লাগানো হয়েছে। এতে কিছুটা হলেও খামারিরা উপকৃত হচ্ছেন বলে দাবি করেছেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ABM আব্দুর রউফ। জেলা প্রাণী সম্পদ দপ্তর সাতক্ষীরার অধীনে 7টি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর রয়েছে এবং এই উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের অধীনে ৯,৯২৬টি খামারি একযুগে গরু হৃষ্টপুষ্টকরণের মাধ্যমে আসন্ন কুরবানির উপলক্ষে তারা গরু প্রস্তুত করেছে। এবছর আমাদের 7টা উপজেলা 7টা মেইন হাট রয়েছে এবং কিছু আরও অতিরিক্ত হাট বসবে। আমাদের মেগা প্রকল্প LDDP, আমরাই মাঠে যাচ্ছি, আমরাই মাঠে গিয়ে আমরা ঘাস উৎপাদন করছি। ঘাস উৎপাদনের জন্য আমরা উঠে পড়ে লেগেছি। গোখাদ্যের দাম কমলে এবং ভারত থেকে গরু না এলে লাভবান হবেন সাতক্ষীরার খামারিরা। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।